অসহতা অসহতা মানুষ জীবনে, মানুষ যতদিন বেঁচে থাকবে এই পরিবেশে চলতে থাকবে। আর্থিক অসহযোগিতা, অসহতা, সামাজিক অসহতা। আমাদের চারিপাশে যাদেরকে আমরা নিজেদের আপন মনে করি, পারিবারিক বন্ধনে, প্রেম প্রীতি ভালোবাসা মায়ার বন্ধনে জড়িয়ে স্বপ্নের দিনগুলো গড়ে তুলতে থাকি, তারাই কোনো সময় জীবনের কোনো একটা দিকে, কোনো একটা সময় জীবনের সবথেকে বড় অসহতা হয়ে ওঠে, যেটা আমরা মিথ্যা মায়ার জালে বা মিথ্যা মায়ার প্রলোভনে পড়ে আমাদের দিব্য শক্তিতে, দিব্য দৃষ্টিতে বুঝে উঠতে পারি। আর অর্থনৈতিক অসহতা এ তো অবিরাম, অবিচল। সমাজের সঙ্গে মানিয়ে নিয়ে আমরা পরিবেশ থেকে অন্য খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য, পারিবারিক সুখ সমৃদ্ধির জন্য যা আরোহণ করে থাকি, সেটা কিন্তু প্রাকৃতিক অসহতা। সেটা তো জীবনভর অবিরাম চলতে থাকবে, মানুষ যতদিন বাঁচবে। প্রকৃতির ফুল থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে তোমার জীবন জীবিকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হলো প্রাকৃতিক নিয়ম। প্রকৃতি থেকে তুমি কোনো কিছু খুব সহজে পাবে না, তোমাকে গড়ে তুলতে হবে। এটা হলো প্রাকৃতিক অসহতা। আর সামাজিক, আমরা যাকে, আমি যেটা আগেই বলেছি, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে মানুষ যেটা বুঝে উঠতে পারে না, কে তার আপন, কে তার পর। প্রকৃত অর্থে কে তার ভালো চায়, কে তাকে শুধু খালি ব্যবহার করছে। যাদের মিথ্যা মায়া মমতা ভালোবাসায় তুমি স্বপ্নের জাল বুনে তাদের জন্য তোমার জীবনের সর্বস্ব কিছু ত্যাগ করে দিয়েছ বা সব কিছু বিলিয়ে দিয়েছ, তারাই কোনো সময় তোমার সমাজের মধ্যে বা তোমার পরিবারের মধ্যে তোমার বড় শত্রুতে পরিণত হবে। শুধু একটু ব্যক্তিগত স্বার্থ বা অর্থের লোভে তোমার কাছ থেকে তোমার জীবনের সমস্ত সাজানো স্বপ্নগুলোকে ছিন্ন ভিন্ন করে দেবে। তাই এই অসহতা দেখে তুমি পিছিয়ে গেলে তুমি কোনোদিন তার রাস্তা খুঁজে পাবে না, তার থেকে মুক্ত বা পরিত্রাণী। সামাজিক বা অর্থনৈতিক অসহতা তোমাকে, তাই সামাজিক বা অর্থনৈতিক দুদিক থেকেই যে অসহতাগুলো মানুষের মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধিকে বিসর্জন দিয়ে তোমার সামনে এসে উপস্থিত হবে, তুমি সেটা নির্ভীকভাবে শান্তদীপ্ত বুদ্ধিতে মোকাবিলা করতে থাকো। একদিন তুমি জয় হবেই হবে। অসহতা থেকে পিছিয়ে গেলে, পালিয়ে গেলে তুমি তার পরিত্রাণের রাস্তা কোনোদিন খুঁজে পাবে না। তুমি সেটা নির্ভীকভাবে মোকাবিলা করো, একদিন তুমি পরিত্রাণের রাস্তা সমাধান